রমজানের দাম, চনা বুট বেচনেওয়ালা বুঝে রমজানের দাম, পেঁয়াজওয়ালা বুঝে রমজানের দাম, ডিমওয়ালা বুঝে রমজানের দাম, মুরগিওয়ালা বুঝে রমজানের দাম। লেকিন যাদের জন্য রমাদান তারা বুঝে না রমজানের দাম। বাস্তব না বাস্তব? ডিমওয়ালা এখন প্রতিটা ফার্মে মুরগওয়ালা কি বলে জানেন? এখন বেচিস না, এখন বেচিস না, রমজানে বেচবো। খিরাওয়ালা বুঝে রমজানের দাম, থাক এখন ছিড়িস না, রমজান পর্যন্ত থাক। টমেটোওয়ালা বুঝে রমজানের দাম, এখন লইস না রমজান পর্যন্ত। প্রতিটা সেক্টরওয়ালা বুঝলো রমজান, লেকিন যার জন্য রমজান দিল সে বুঝলো না রমজান। প্রতিটা সেক্টর বুঝছে। জুতার ফ্যাক্টরিওয়ালাদের কর্মচারীদের ছুটি বন্ধ, লুঙ্গিওয়ালাদের ছুটি বন্ধ, থ্রি পিসওয়ালাদের কর্মচারীদের ছুটি বন্ধ, রঙের ফ্যাক্টরিওয়ালাদের ছুটি বন্ধ। শুধু এক আওয়াজ, রমাদান। লেকিন যাদের জন্য দিলেন রমাদান তাদের আওয়াজ নাই। সাহাবায়ে কেরামের সাথে রমজানের সম্পর্ক কেমন ছিল? সাহাবায়ে কেরামের সাথে রমাদান, রমাদানের সাথে কোরআন, সাহাবাদের সাথে কোরআনের সম্পর্ক কেমন ছিল? বলে সাহাবায়ে কেরামের জীবনের সাথে কোরআন কিভাবে মিশে গিয়েছিল, রমজানে সাহাবাদের সাথে কোরআন কিভাবে মিশে গিয়েছিল। আল্লামা ইবনে রজব হাম্বলি বলেন, যেভাবে আটার সাথে লবণ মিশে যায়। কি বলছে বলেন? আটার সাথে লবণ কিভাবে মিশে? হ্যাঁ, লবণের কি পরিমাণ অস্তিত্বহীন হয়ে যায়। সাহাবা কোরআনের সামনে নিজের অস্তিত্বকে এভাবে লীন করে দিতেন, নিজের অস্তিত্বকে এভাবে বিলীন করে দিতেন। এই ছিল সাহাবাদের রমাদান, এই ছিল সাহাবাদের কি রমাদান। এজন্য আমি আপনাদের সামনে অল্প সময়ে কোরআনে কারীমের রমাদানের আয়াতগুলো পড়ে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। আমি আমার জন্য পড়ব, রব যেন আমার কলিজায় রমাদানের ইয়াকিন দিয়ে দেন, রমজানের মহাব্বত দিয়ে দেন। আমি আমার জন্যই পড়ব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। এটা যেন নোটিশ বোর্ডে নোটিশ, হে মোমেন নারী পুরুষরা শুনো। এত দ্বারা সকল মোমেন মোমেনাতকে জানানো যাচ্ছে যে, বলেন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। তোমাদের উপরে রোজাকে কি লিখে দেওয়া হয়েছে? তোমাদের জন্য রোজাকে লিখে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে ওয়ালাদের উপরে যেভাবে রোজাকে লিখে দেওয়া হয়েছিল, তোমাদের পূর্ববর্তী ওয়ালাদের উপরেও রোজাকে লিখে দেওয়া হয়েছিল। তাদের যেমন রোজা রাখতে তেমন কোনো অসুবিধে হয়নি, তোমাদেরও তেমন কোনো অসুবিধে হবে না। তারা যেমন রোজা রেখে মরেনি, তোমরাও মরবা না। তারা যেমন রোজা রেখে অসুস্থ হয়নি, তোমাদেরও তেমন কোনো অসুবিধা হবে না। এবার যেন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, তাহলে পূর্বে ওয়ালারা রেখে যখন তাদের তেমন কষ্ট হয়নি, আমরাও রাখবো, তবে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি না, তোমরা যদি রোজার হক আদায় করো, আমি তোমাদেরকে দেওয়ার হক আদায় করব। তোমরা আমাকে দিবা, দিবা তো না কিছুই, শুধু আমার হুকুমে হালালগুলো ছেড়ে দিবা, আমি সমস্ত হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা তোমাকে দিয়ে দেব। আমার জন্য তুমি হালাল বিসর্জন দিবা, আমি তোমাকে না সমস্ত হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দেব। আমি তোমাকে তাকওয়ার যোগ্যতা দিয়ে দেব। কি দিয়ে দিব? আমি তোমাকে তাকওয়ার যোগ্যতা দিয়ে দেব। তুমি আমার জন্য হারাম ছেড়ে দিলে, হালাল ছেড়ে দিলে, আমি হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দেব। হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা, এটাকেই বলে তাকওয়া। এটাকে কি বলে? এটাকেই বলে তাকওয়া। তুমি যদি হালাল ছেড়ে দাও, আমি তোমাকে হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিব। তুমি যদি আমার জন্য নির্দিষ্ট সময়ে নিয়তের সাথে, ইখলাসের সাথে খাবার ছেড়ে দাও, পানীয় ছেড়ে দাও, হালাল বিবি ছেড়ে দাও,
আমি লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে তাকওয়ার দৌলত দিয়ে দিব। এবার যেন সাহাবা ইকরাম বললেন, আল্লাহ তাহলে কতদিন রাখবো? তা আল্লাহ তাআলা বলেন, আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন রেখে দিলেই হবে। যদি ধরেই বলতেন 1 মাস, যদি ধরেই বলতেন 1 মাস, তাইলে আমরা কষ্ট পেতাম। সাহাবা ইকরাম কষ্ট পেতেন, 1টা মাস না খেয়ে থাকে কিভাবে? তো এটাকে সহনশীল করে তোলার জন্য এতটা সহজে উপস্থাপন করেছেন, আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন রাখলেই হবে। বলেন আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন রেখে দিলেই কি হবে? এবার সাহাবা ইকরাম যেন জিজ্ঞেস করলেন, আল্লাহ কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি সফরে থাকে, তাহলে কি করবে? আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হও অথবা তোমাদের মধ্যে যদি কেউ সফরে থাকো, তাহলে জীবনে যখন সুযোগ পাও তখন গনে গনে ওই সমসংখ্যক রেখে দিলেই হবে। সহজ না কঠিন? কিভাবে সহজ করে উপস্থাপন করছেন। যদি কেউ অসুস্থ হয়ে যাও অথবা কেউ যদি শরঈ সফরের দূরত্বে চলে যাও, তাহলে তুমি এই রোজাটা ভাঙতে পারবা। আর অন্য দিন জীবনে যখন তুমি সুস্থ হও আর জীবনে যখন তুমি ঘরে ফিরবা, সেদিন তুমি রেখে দিও। যেই বছর ফিরবা সে বছর রেখে দিও। আবার একসাথে রাখতে হবে না, আলাদা আলাদাভাবে রাখলেও কি হবে। এবার আল্লাহ তাআলা এবার বলেন, এবার যেন কেউ বলল, আল্লাহ আমি যদি এতটা বুড়ো হই, এতটা বুড়ো যদি কেউ হয়, আমার দাদি আছে 100 বছর বয়স, নানি আছে 100 বছর বয়স, এতটা বুড়ো যদি আমি হয়ে যাই, কেউ যদি এতটা বুড়ো হয়ে যায়, তো সে তো জীবনে আর কখনোই জওয়ান হবে না, সে তো আর জীবনে কখনোই সুস্থ হবে না। সে কি করবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যদি কেউ বয়োবার্ধক্যের কারণে রোজা রাখতেই না পারে, তাহলে সে এক মিসকিনকে একটা ফেদিয়া দিয়ে দিলেই হবে। ফেদিয়া মানে আমাদের দেশে সাদাকাতুল ফিতর বরাবর। বলেন সাদাকাতুল ফিতর কি? বরাবর। সাদাকাতুল ফিতরে আমরা যেই কটা দেই, যেই কয় টাকা দেই, এই পরিমাণ টাকা দিয়ে দিলেই কি হবে। তাহলে সহজ না কঠিন? বলেন সহজ। এবার আল্লাহ তাআলা ফাঁকে একটু ওয়াজ করেছেন আমাদেরকে, কি বলেন শুনো, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লা, যে ভালো কাজ যত বেশি করবা এটা তার জন্য তত ভালো। যে ভালো কাজ যত বেশি করবা এটা তার জন্য কি? এবার বলে ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। বলেন রোজা রাখাটা অনেক ভালো। কে বলেছে রোজা রাখা ভালো? যিনি ভালো বানিয়েছেন তিনি বলেন রোজা রাখাটা অনেক ভালো। যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি ভালোর সব সংবাদ যিনি জানেন, যিনি ভালোর সব খবর রাখেন, আমার শরীরের জন্য কতটা ভালো, আমার রূহের জন্য কতটা ভালো, আমার দুনিয়ার জন্য কতটা ভালো, আমার কবরের জন্য কতটা ভালো, আমার আখিরাতের জন্য কতটা ভালো, যিনি আমার জীবনের সব ভালাই জানেন, তিনি বলেন রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। রোজা রাখাটা তোমাদের জন্য অনেক কল্যাণকর। রোজা রাখাটা তোমাদের জন্য প্রভূত কল্যাণকর। রোজা রাখাটা তোমাদের জীবনের জন্য কল্যাণকর, তোমার শরীরের জন্য কল্যাণকর, তোমার রূহের জন্য কল্যাণকর, তোমার গ্যাস্ট্রিকের জন্য কল্যাণকর, তোমার আলসারের জন্য কল্যাণকর, তোমার ক্যান্সার প্রতিরোধে কল্যাণকর। সুবহানাল্লাহ বলেন না? তোমার ডায়াবেটিস প্রতিরোধে কল্যাণকর, তোমার ডায়াবেটিস প্রতিরোধে কি কল্যাণকর, তোমার চর্বি প্রতিরোধে কি কল্যাণকর, তোমার অতিরিক্ত ভুঁড়ি প্রতিরোধে কি কল্যাণকর, তোমার অতিরিক্ত মেদ প্রতিরোধে কি কল্যাণকর, তোমার কি বল কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কি কল্যাণকর, তোমার প্রেশার প্রতিরোধে কি কল্যাণকর, তোমার ডায়াবেটিস প্রতিরোধে কি কল্যাণকর, তোমার দুনিয়ার জন্য কল্যাণকর, তোমার আখিরাতের জন্য কল্যাণকর। যেন আমাকে বলে তুই বলতে বলতে জীবন শেষ করবি, আমি যে কল্যাণ রেখে দিয়েছি এই কল্যাণ বলার শেষ করার সুযোগ নাই। আমি এক শব্দ ছুকে দিলাম,
ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, পড়েন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য প্রভূত কল্যাণকর। সুবহানাল্লাহ, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক কল্যাণকর, রোজা রাখাটা তোমাদের জন্য বিশাল কল্যাণকর, রোজা রাখাটা তোমাদের জীবনের জন্য কল্যাণকর, রোজা রাখাটা তোমাদের দুনিয়ার জন্য কল্যাণকর, রোজা রাখাটা তোমাদের আখিরাতের জন্য কল্যাণকর। হ্যাঁ, এই যে দুইজন বসে আছে, এরা ধ্যানের সাথে বয়ান শুনছে না। তোমরা বসে আছো, ধ্যানের সাথে বয়ান শুনছো না, অথচ আমি কোরআন পড়ছি তোমাদের সামনে। আমি কি পড়ছি? আমি কোরআন পড়ছি। তোমরা দুজন ভিন্ন ভিন্ন বসো, আলাদা আলাদা বসো, উঠাও, কানে ধরে উঠা দিবা। তামাশা। এই ফিলারের দিক থেকে ওদিকে বসো, বসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো। আবার হাসে, এই ছেলে আবার হাসে, এখানে আসো। নাশুকরি করলে আসবো না, নাশুকরি করলে আসবো না, যদি নাশুকরি করেন আসবো না। আমার টাকা লাগছে আসার এখানে, আমার টাকা লাগছে, আমার টাকা লাগছে এখানে। নাশুকরি করলে সাপ আসবো না। কি বলছি বলেন, কি বলছি? রোজা রাখাটা কি? এটা বলে কিন্তু আমাকে কিছুটা শুধু ওয়াজ করেছেন, এটা বলে আমাকে দোটক ফয়সালা শোনান নাই। প্রথম পর্যায়ে এটা বলে আমাকে কি শোনান নাই বলেন? চূড়ান্ত সিদ্ধান্ত শোনান নাই। এটা বলে আমাকে ওয়াজ করেছেন। কি করেছেন? ওয়াজ করেছেন। এটা করলে ভালো, তাহলে এটাতে মনে হইতেছে না করলে কোনো অসুবিধা, এটা মনে হচ্ছে। এই প্রথম পর্যায়ে এটা ছিল তরজমা, প্রথম পর্যায়ে এটা ছিল কি? আপনার চারজন দিকে আসেন, রাখেন চারজন দিকে আসেন, এখানে আসুন। আপনার জোয়ানরা সব এখানে আসেন, জোয়ানদের আমাদের বড় দরকার। আরে আসেন, আসো। জোয়ানদের বড় কি? বড় তোমরা আমার সামনে বসতো, তোমরা এখানে আমার সামনে, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, সামনে আসো, আসো বাবা, আসো আসো। আসো বাবা, মাশাআল্লাহ। এই মজলিসে যারা আসতে পারছেন, রব নিয়ে আসছে, রব। আল্লাহর কসম, এক এক সেকেন্ডের দাম কোটি কোটি বছরের, কোটি বছরের জান্নাত। রব জানে আমি কি পরিমাণ কষ্ট করে এখানে আসি, রব জানে, রব জানে আমি কি পরিমাণ স্যাক্রিফাইস করি। খোদার কসম, রব জানে আমি কি পরিমাণ স্যাক্রিফাইস করি এখানে আসি, আমি কি পরিমাণ স্যাক্রিফাইস করে এখানে আসি। আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি কেউ অন্য কোনো নিয়ত করেন তা আপনি ভুলের সাগরে বাস করছেন। বুঝেন না কথা কি বলছি? আমি এখানে কি পরিমাণ কষ্ট করে আসি, রব ছাড়া কেউ জানে না। এটা কি তামাশা? শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যিনি ভালাইয়ের মালিক, যিনি পৃথিবীর সমস্ত কল্যাণ বানিয়েছেন, যিনি আমার দুনিয়ার সমস্ত কল্যাণ জানেন, যিনি আমার আখিরাতের সমস্ত কল্যাণ জানেন, তিনি বলেন রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। ডাক্তার সাহেব আমার কাছে, ডাক্তার সাহেব যদি এক ডাক্তার লিখে দেয়, শুধু এক ডাক্তার, এরকম বাংলাদেশে বহুত ডাক্তার আছে, ক্লাস 7 পাস করে ডাক্তারি করে, আছে না? না,
ওই গ্রামে চরে চঞ্চলে 5 পাস করছে, শুধু ইঞ্জেকশনটা পুশিং করতে পারে আর 10 টাকার একটা বই পড়ছে, এরকম ডাক্তারও দেশে আছে, আছে না নাই? এরকম কোনো ডাক্তার যদি লিখে দেয়, এরকম কোনো ডাক্তার যদি লিখে দেয় রোজা রাখাটা ভালো, সঙ্গে সঙ্গে উনি বলবে হ ডাক্তার সব কইছে রোজা রাখা ভালো। বাস্তব না বাস্তব? বলবে রোজা রাখাটা কি ভালো। কিন্তু রব বলতেছেন ওয়াং তাসুমু খায়রুল লাকুম। যদি ধরেন এখন যেমন ধরেন একজনের সিগারেট খায়, বাইতুল মুকামের খতিব সাহেব তাকে বলতেছে এটা ভালো না, খেও না, সে মানবে না। লেকিন 5 পাস কোনো ডাক্তারও যদি বলে আপনি এটা আর খাবেন না, তো সে গিয়ে বলে ডাক্তার মানা করছে আর খাবো না। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? জ্বর দেখাইতে খাইতে ক্যান্সারের এই পর্যন্ত আইসা গেছে, মুফতি সাহেব বলতেছে এটা আর খাবেন না, দূর কত বড়রা খায়। পরের দিন গেছে আর ক্যান্সার ধরা পড়ছে, এবার ডাক্তারকে আর খাবেন না, আর একটাও মুখে দেয় না। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে অসংখ্য মানুষকে বলেছি পান ছাড়েন, উনি ছাড়ে নাই। হঠাৎ দেখি একদিন ছাড়ছে, আমি কেউ ক্যান্সার ধরা পড়ছে, জি। ডাক্তার মানা করছে, জি। আলসার ধরা পড়ছে, হ। ডাক্তার মানা করছে, হ। আমি যে আপনি কইছিলাম মনে আছে নি বা বুঝি নেই। অর্থাৎ মুফতি বললে কোনো এটা আর বুঝবে না, মুহাদ্দিস বললে এটা আর বুঝবে না, কোনো আল্লাহওয়ালা বললে এটা আর বুঝবে না। যদি ফেসবুকে কয় তো এটা বুঝবো। তাহলে রোজা রাখাটা ভালো বলেন? কে বলছে? ওয়াং তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা ভালো। খাইর শব্দটা ভালোর জগতে যত শব্দ আছে তার মধ্যে শ্রেষ্ঠ শব্দ খাইর। কি বলছি বলো তো? গুড বেটার বেস্ট আছে না? মানে তোমাদের কাছে সংখ্যা 3টা শেষ, গুড বেটার বেস্ট। বাংলাতে আমাদের কাছে ভালো সবচেয়ে ভালো শেষ। লেকিন আরবি ভাষায় ভালোর যত ভালো শব্দ আছে তার মধ্যে শ্রেষ্ঠ শব্দ খাইর। এই জন্য আসসালাতু খায়রুম মিনান নাওম, এই জন্য যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম। এই জন্য ওয়াং তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। সুবহানাল্লাহ বলো বন্ধু, বলো রোজা রাখাটা আমাদের জন্য কি? কে বলছে ভালো? যিনি ভালোর মালিক, যিনি ভালোর বানানেওয়ালা, যিনি ভালোর কি? যিনি ভালোর বানানেওয়ালা, তিনি বলেছেন রোজা রাখাটা অনেক ভালো। রোজা রাখাটা কি? এবার কি বলে? ওয়াং তাসুমু খায়রুল লাকুম। এবার রব বলেন ইন কুনতুম তা'লামুন, আমি এত সুন্দর করে তোকে বুঝিয়েছি যদি তুমি বুঝতে, যদি তুমি কি? আচ্ছা বলে এক শিক্ষক তার স্টুডেন্টকে বুঝিয়ে কি বলে? বেটা যদি তুই বুঝতি। ছেলেকে কি বলে? বেটা যদি তুমি বুঝতে। আমি কি বলেছি? যদি তোমরা বুঝতে। রব্বুল আলামিন বলেন ইন কুনতুম তা'লামুন, আমি তোমাদের জন্য রোজাতে কি পরিমাণ কল্যাণ রেখে দিয়েছি, আর এটাকে আমি কি সুন্দর করে বলেছি যদি তুমি বুঝতে। হ্যাঁ, যদি তোমরা আমার কথাটা বুঝতে। ইন কুনতুম তা'লামুন, বলেন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। এবার যেন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি এত সুন্দর করে উপস্থাপন করেছেন, অল্প কটা দিন রাখতে বলেছেন, কবে রাখবো? তো আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস? শাহরু রমাদান। বলেন সবাই বলেন শাহরু রমাদান, রমজান মাস। কোন মাসে রাখবো? আবার বলেন রমজান মাস, রমজান মাস। শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস? এবার আমি যেন বললাম আল্লাহ রমজান মাসে কেন রোজা দিলেন?
রমজান মাসে কেন দিলেন? তো আল্লাহ তাআলা বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি কোরআন নাজিল করেছি। বলেন যে মাসে আমি কোরআন নাজিল করেছি। রমজান মাসে কেন রোজা রাখবা? যে মাসে আমি কোরআন নাজিল করেছি। আরো সামনে আসো, আরো সামনে আসো, আরো সামনে আসো। কি অসুস্থতা নিয়ে হাসপাতাল থেকে ছুটে আসছে এই মাহফিলটার আয়োজন করার জন্য। বলতে কে মেহনত করবে? হাসপাতাল থেকে আসছে, ওদের ক্যারেনা লাগানো আছে, হাসপাতাল থেকে ছুটে আসছে, ব্লাড দিছে আজকে তারে। হাসপাতাল থেকে ডাক্তারকে বইলা মসজিদে চলে আসছে। আল্লাহ তাকে সুস্থতার হায়াত দান। এই ফিকিরটা না। শাহরু রমাদান কোন মাস? আবার বলেন। রমজান মাস। জুতা বিক্রির মাস, জুতা বিক্রির মাস, গামছা বিক্রির মাস, লুঙ্গি বিক্রির মাস, থ্রি পিস বিক্রির মাস, চিনি বিক্রির মাস, পেঁয়াজু বিক্রির মাস, ব্যবসা বাড়াবার মাস। দোকান আগে খুলতো 12 ঘন্টা, এখন খুলে 16 ঘন্টা, 16 ঘন্টা খোলার মাস। হ্যাঁ, রব্বুল আলামিন বলেন এটা রমজান মাস। এটা কেন এত দামি? এটাতে আমি কোরআন দিয়েছি। কোরআন, পুরো কোরআন কারীম রমজান মাসে পুরা কোরআন নাজিল হয় নাই, 5 আয়াত নাজিল হয়েছে। তাও আবার প্রতি রমজানে নাজিল হয় না, 570 খ্রিস্টাব্দের রমজানে নাজিল হয়েছে। কোন রমজানে? 570 খ্রিস্টাব্দের রমজানে যদি 5 আয়াত নাজিল করার কারণে এই রমজানটা এত দামি হয়, তাহলে ওই কোরআনের দাম কত? হ্যাঁ বাবা, বুঝছো? হ্যাঁ, যদি কোরআন নাজিল হওয়ার কারণে ওই মাসটা এত দামি হয়, কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতটা যদি এত দামি হয়, কোরআন যে বাচ্চার সিনা, এই বাচ্চার দাম কত? যে বাবা তার ছেলেকে কোরআন পড়িয়েছে ওই বাবার দাম কত? যে মা তার মেয়েটাকে কোরআন পড়িয়েছে ওই মার দাম কত? আর যে কোরআনে কারীম পড়ে আর কোরআনে কারীম মতো চলে তার দাম কত? সুবহানাল্লাহ বলে। বুঝতেছেন কিছু? এক রাতের দাম যদি 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়, পৃথিবীতে কোন কোম্পানি আছে এক রাত ডিউটি করলে 1000 মাসের বেতন দেয়? পৃথিবীতে কোন কোম্পানি আছে 1 মাস ডিউটি করলে 500 মাসের বেতন দেয়? হ্যাঁ, কোন কোম্পানি আছে 1 মাস ডিউটি করলে 12 মাসের বেতন দেয়? আমেরিকাতে কোনো কোম্পানি আছে 1 মাস ডিউটি 12 মাসের বেতন? এখানে একদিন ডিউটি, 1 রাত ডিউটি, 1 রাত ডিউটি 83 বছর 4 মাসের সমান বেতন। এটা কি বুঝাবার সাধ্য পৃথিবীর কোনো মানুষের আছে? হ্যাঁ, আমরা কেউ বুঝছি? মুফতি সাহেব বুঝছে, মুহাদ্দিস সাহেব বুঝছে, যিনি সূরাতুল কদরে টানি পড়তে পারে উনি বুঝছে, যিনি তরজমাও পারে উনিও বুঝছে না। হ্যাঁ, 1 রাত 83 বছর 4 মাসের চেয়েও শ্রেষ্ঠ। 1 রাত ডিউটি করলে 83 বছর 4 মাস। কোনো মানুষ যদি নফল হজ করে, এহরাম বাঁধে, নফল হজের নিয়তে এহরাম বাঁধে, আর নফল হজের নিয়তে এহরাম বাঁধা যদি 9 জিলহজ্জা আরাফার মাঠে হাজির হয়, দাম কেমন? হ্যাঁ, আর আমার আরাফার মাঠের দাম কেমন? একজন মানুষের নবীজির জীবনের শ্রেষ্ঠ দিন। মুফতির জীবনের শ্রেষ্ঠ দিন না নবীর জীবনের শ্রেষ্ঠ দিন? রাসূলের জীবনের শ্রেষ্ঠ দিন। আমাদের নবীজির জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা? বলেন আরাফার দিন, যেদিন আল-ইয়াউমা আকমালতু লাকুম নাজিল হয়েছে সেদিন। আর রাসূল জীবনে আরাফায় গেছেন কয়বার? কয়বার? 1 বার। রাসূল জীবনে আরাফায় গিয়েছেন কয়বার? নবুয়তের পরে আরাফায় গিয়েছেন কয়বার? 1 বার। রাসূলের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। প্রত্যেক মুমিনের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। আল্লাহ, আমরা এই মুহূর্তে অল্প কজন মানুষ আছি, আল্লাহ আমাদের প্রত্যেককে আরাফা যাওয়ার তৌফিক দাও। নিয়ত করো, নিয়ত করো, নিয়ত করো, আল্লাহ আমাকে আরাফা যাওয়ার তৌফিক দেন, বারবার যাওয়ার তৌফিক দেন। জীবনের যতগুলো জিলহজ্জা আছে সব জিলহজ্জা যাওয়ার তৌফিক দেন। যদি একটা নফল হজের নিয়তে কেউ আরাফার মাঠে চলে যায়,
আর আরাফার মাঠে সূর্য ডুবা, সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত যদি আরাফার মাঠে জোহর আসর বাদ দিয়া, জোহর আসর পড়ে, জোহর আসর তো পড়তেই হবে, মাগরিব কিন্তু আরাফায় মাগরিব নাই, আরাফার দিন কি নাই, এক বছরে একটা দিন আছে মাগরিব নামাজ পড়তে হয় না। কোন দিন? হ্যাঁ পড়তে হয়, ওই রাত 3টা বাজে মুজদালিফায় গিয়ে কি করতে হয়? পড়তে হয়। মাগরিব এসা মুজদালিফায় গিয়ে কি করতে হবে? পড়তে হবে। তাহলে এই দিন জোহর আসর পড়ে বাকি সময়টা যদি একটা সেজদা দেয়, ওই একটা সেজদা যদি 83 বছর 4 মাস হয়, এটা কি পৃথিবীর কাউকে বোঝাবার কোনো সুযোগ আছে? ওই একটা সেজদা যদি 83 বছর 4 মাস হয়, যেই পরিমাণ নেকি হবে আরাফ একটা লাইলাতুল কদর জাগলে তার চেয়ে শ্রেষ্ঠ নেকি দান করবে। কিন্তু ওই লাইলাতুল কদরটাকে আমরা কি বানিয়েছি? তামাশা বানিয়েছি, তামাশা। চিটংয়ে বানাইছে তামাশা, ওই লাইলাতুল কদরকে চিটং বানাইছে তামাশা। বানাইছে না বানাইছে না বলেন? ওই লাইলাতুল কদরকে বানাইছে হুজুরের পেট। কি বানাইছে বলেন? হুজুরের পেট বানাইছে। হুজুরের লাইলাতুল কদরকে বানাইছে হুজুরের পেটের জন্য একটা উপযোগী টাইম। সারা বছরের ইনকাম সেদিন কামাইব। এ হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে মাজহুল রাখছেন, অজ্ঞাত রাখছেন। আর আমি হুজুরের লাইলাতুল কদরকে 27 তারিখ বানাইছি। বাস্তব না বাস্তব? আল্লাহ রাখছেন অজ্ঞাত, হুজুরে বানাইছে কত তারিখ? 27 তারিখ। রাসূল এটাকে নির্ধারিত করেন নাই, কিন্তু আমগো দেশের চিটাঙ্গের হুজুরে এটাকে নির্ধারিত করে বানাইছে। বাস্তব না বাস্তব? রাসূল এটাকে কি করেন নাই? নির্ধারিত করেন নাই। রাসূল বলেছেন ফালতামিসু ইনদা ফিত্রে আওয়াখির লায়ালি রমাদান। আল্লাহর নবী বলেন রমজান মাসের শেষ দশকের বেজর রাতে তালাশ করো। রমজান মাসের শেষ দশকের বেজর রাতে তালাশ করো। তাইলে যদি গরু জবাই করতে হয় 21 তারিখেও করতে হবে, যদি গরু জবাই করতেই হয় তাহলে 23 তারিখেও করতে হবে, যদি সিন্নি লাগাইতে হয় তাহলে 25 তারিখেও লাগাইতে হবে, 27 তারিখেও লাগাইতে হবে, 29 তারিখেও লাগাইতে হবে। তাহলে বোঝা যাবে আপনি লাইলাতুল কদর কিছুটা হলেও বুঝছেন। আপনি শুধু 27 তারিখে নাচলেন কেন? বাস্তব না বাস্তব? 23 তারিখে মসজিদে মুসল্লি কেমন, 27 তারিখে কেমন? এবার 29 তারিখে কতজন, 27 তারিখে কতজন? হ্যাঁ, আমরা কি লাইলাতুল কদর বুঝছি? হ্যাঁ, আমরা লাইলাতুল কদর বুঝছি? যেমন ধরো তুমি আমাকে বললা হুজুর আমাকে 100 টাকা দেন, তাই বলতেছি আমার ঘরে গিয়া তুমি আমার ডেস্কটা খুলবা, ওখানে 100 টাকা পাবা, নিয়ে আইসো। তুমি ওই ডেস্ক না খুললা তো চোখের নিচে তালাশ করতেছ, ফজর পর্যন্ত তালাশ করলা, টাকা পাবা কেন? ডেস্ক খোলো নাই তুমি। যিনি টাকার মালিক তিনি বলছেন এটা এটা ডেস্কে পাবা, তুমি তো চোখের নিচে তালাশ করছো। যিনি লাইলাতুল কদর বানানেওয়ালা তিনি বলছেন শুধু লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তার পক্ষ থেকে তার রাসূল ব্যাখ্যা করেছেন রমজানের শেষ বেজর রাতগুলোতে। কোন রাত? আবার বলেন। রমজানের শেষ দশকের বেজর রাত। বাস। তাহলে এবার ধরো 5 দিন ডিউটি, 5 রাত ডিউটি, 5 রাত ডিউটি। আমাদের দেশের ড্রাইভাররা শেষ দশকে কি পরিমাণ ডিউটি করে? টেকনাফ থেকে যেই গাড়িটা দিনাজপুর যায় কি পরিমাণ ডিউটি করে? হ্যাঁ, বিকেল 4টায় রওনা দেয়, পরের দিন 10টায় গিয়ে উঠে। বেতন 2000 টাকা। কত? এই পাগুলো ফুলে যায়, পাগুলো ঝিমানি যেন না আসে এই গাড়ির ছিটের পেছনে একটা লাঠি এভাবে দিয়ে রাখে, পিঠে যেন পিঠ পুরা না লাগে, লাঠি লাগে, ঘুম না আসে। এখানে আবার ভিক্স রাখে, ভিক্স মাঝে মাঝে লইয়া লইয়া লাগায়। গরজ একটা 2000 টাকা।
2000 টাকার জন্য ডিউটি 14 ঘন্টা 18 ঘন্টা। সৌদি আরব বলে 18 ঘন্টা ডিউটি 600 রিয়ালের জন্য, লেকিন এখানে মাত্র 5 রাতের ডিউটি, 83 বছর 4 মাসের বেতন। আচ্ছা, আপনি ইমানদারির সাথে বলেন, যদি 1 লাখ টাকা দিত শেষ 10 দিন, আপনি রাজ্জাক দিন নেই? ইমাম সাহেব বলেন রাজ্জাক দিন নেই, খতিব সাহেব বলেন জাক দিন নেই, মুফতি সাহেব বলেন জাক দিন নেই। হ্যাঁ, কোন সাহেবে জাগতো না? হ্যাঁ, আর এখানে কত রাত পুরস্কার? খায়রুম মিন আলফি শাহর, খায়রুম মিন আলফি শাহর। বলেন, এক রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। কোন রাত? এটা কয়টা সম্ভাবনা? কি কি? 21, 25, 25, 27, 29। এই যে তোমরা যে আজকে এই মঞ্চে আসার বরকতে এই পুরস্কারটা, এই জিনিসটা জেনে গেলা, এটার দাম কত? হ্যাঁ, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এটা কি পরিমাণ দামি, কি পরিমাণ! যেমন আমি, আমার দোস্ত ইব্রাহিম, সে অনেক মালওয়ালা, মাশাআল্লাহ অনেক মালওয়ালা। ইব্রাহিম বড় ব্যবসায়ী, কাপড়ের সে পাইকারি দোকানদার। কোন বাজারে? রিয়াজউদ্দিন বাজার। এখন আমি ইব্রাহিমকে বললাম, ইব্রাহিম ভাই, শেষ দশকে আপনি কত বিক্রি করেন শেষ 10 দিনে? ইব্রাহিম হুজুর আলহামদুলিল্লাহ শেষ দশকে আমার 50 লাখ টাকা প্রফিট থাকে। 50 লাখ টাকা কি থাকে শেষ দশকে? কত থাকে? 50 লাখ টাকা কি থাকে? আচ্ছা, ইনি যদি এই 50 লাখ টাকা কোরবানি কইরা এতে কাপটা করে, এবার রব তারে কি পরিমাণ দিব? হ্যাঁ, আচ্ছা, একদম স্যাক্রিফাইস যদি কেউ করতে পারে তো তাকে কি পরিমাণ দিবে? এরকম তো না যে শেষ দশকে তার 50 বছরের বেচা হয়, এমন কোন ব্যবসায়ী কি আছে? গত বছর আমি ঢাকা নিউ মার্কেট রমজানের 13 বা 14 তারিখে বয়ান করছি, নিউ মার্কেট মসজিদে। আমি বলছি, একজন ব্যবসায়ী বলেন, শক্ত ব্যবসা, গাউসিয়া মার্কেট, নিউ মার্কেটের গাউসিয়া মার্কেট, আমি কি একজন ব্যবসায়ী বলেন যে আমার এই 10 দিনে আমার বেচা হবে 10 বছরের সমান লাভ? একজনও নাই। আচ্ছা, 5 বছরের সমান লাভ। আচ্ছা যান 2 বছরের সমান লাভ। আচ্ছা যান 6 মাসের সমান লাভ। আমি কি আমনে 6 মাসের লেগা, 6 মাসের লাভের লেগা আপনি দোকান ছাড়তে পারলেন না? আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি 83 বছর 4 মাসের লাভের লেগা আমি এত করতে পারলাম না কেন? আমি বুঝাতে পারলাম না তো। আমি না মুহাদ্দিস সাহেব, আমি পারলাম না কেন এত কাপ করতে? ওই বেটা পারে নাই কি 6 মাসের লাভের কারণে, ওই বেটা পারে নাই 3 মাসের লাভের কারণে। আপনি পারলেন না কোন দুঃখে আমারে বুঝান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 27টা গাজওয়াতে সরাসরি সেনাপতিত্ব করেছেন, 47টা সারিয়াতে সেনাবাহিনী পাঠিয়েছেন, নিজে তদন্ত করেছেন, তদারকি করেছেন, পাঠিয়েছেন সেনাবাহিনী। লেকিন জীবনের কোন রমজানের শেষ দশকে আল্লাহর নবী কোন সারিয়া, কোন গাজওয়া করেন নাই। কি বুঝলাম? আপনারা বলবেন হুজুর আমনে ন জিভ বেড়াইয়া কইলেও আমরা করতাম না, আমরা এগুলো কই কোনো লাভ নেই। আমরা সিদ্ধান্ত নিছি আমরা ব্যবসায়ী করব, আমরা এতে কাপ করতাম না, এটা আমরা সিদ্ধান্ত নিছি। মনে হয় বুঝেন না? গত বছর রমজানের 18 তারিখে আমি এক লোককে বললাম, ভাই চলেন এতে কাপটা করি এবার। হুজুর এবার বেশি ব্যস্ত, আগামী বছর করব ইনশাআল্লাহ। রমজানের 2 দিন পরে ওনার ইন্তেকাল হয়ে গেছে।
প্রত্যেকে মনে করে আছেন আপনি আরো 70 বছর বাঁচবেন, শুধু এই হিসাব করে আছেন, না এবার করব না আগামীবার করব, এবার করব না আগামীবার করব। আচ্ছা, পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছেন? হযরত মানবপুরী রহমতুল্লাহ জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছেন? হাটাজার হুজুর রহমতুল্লাহ জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছেন? মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছে? কি আমরা তাদের থেকে ব্যস্ত? হ্যাঁ, রাসূল জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছে? হয়তো সিদ্দিক আকবর জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছে? হয়তো ফারুক আজম জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছে? আম্মা আয়েশা জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছে? আপনি আর আমি যে করলাম না, অনেক বুঝছি শরীয়ত আমরা, না আমরা শরীয়ত অনেক বুঝছি না? কি ভাই কন না, কথা কন না। আমাদের মাদারিসের মুহতামিম সাহেবান এবং মাদ্রাসার উস্তাদরা, ওনারা যেই পরিমাণ ব্যস্ত শেষ রমাদানে 10 দিন, ওনাদের এই ব্যস্ততার অজুহাত আছে, কারণ ওনার এই 10 দিনের ব্যস্ততার বরকতে পুরো বছরের ছাত্র শিক্ষকদের সমস্ত ইন্তজাম হয়। হয় না? হয় না বলেন? হইতে পারে ওনাদের ব্যস্ততা দিয়ে আল্লাহ তাআলা 1 কোটি ইতিকাফের বেশি সওয়াব দিয়ে দিবে, এটা হইতে পারে। কারণ ওনার এই ব্যস্ততা দিয়ে উনি কোরআন শরীফ পড়ান, ওনার এই ব্যস্ততা দিয়ে উনি হাদিস শরীফ পড়ান, ওনার এই ব্যস্ততা দিয়ে হাজারো লাখো মানুষ দিন শিখে। লেকিন আমি আর আপনি যাদের এই ব্যস্ততা নাই, তাদের কি কাজ? তাদের কামটা কি তা আমারে বুঝান। যিনি শুধু ইমামতি করেন, আপনার কোনো ব্যস্ততা নাই, আপনি যে ইতিকাফ করেন না, আপনি শরম লাগে না? আমি বুঝাইতে পারলাম? আপনি যে ইতিকাফটা করলেন না, আপনার শরম লাগে না? আপনার যে কোনো, আপনার তো দোকানদারিও নাই, আপনার কাছে মাদ্রাসাও নাই, আপনি যে ইতিকাফ করেন না, আপনার শরম লাগে না? আপনি ইতিকাফটা ছাড়লেন কেন? নবীজি জীবনে কখনো ছাড়েন নাই, আপনি জীবনে কখনো করলেন না, আপনি বুঝি আশিকের রাসূল। নবীজি জীবনে কবে ছাড়ছেন? আমি জীবনে, তা আমি কিসের আশিকের রাসূল? শুধু আশিকের রাসূল ওরা নেই ভুয়া, না আমরাও ভুয়া? তারা তো পুরাই ভুয়া। আমরা বুঝি হাসরের ময়দান ধোফে টিকবে, বুঝেন নাই কথা? হাসরের ময়দানে বুঝি ধোফে টিকবে? বলুন তো দেখি, সাহাবা একরাম কি পরিমাণ তেলাওয়াত করতো রমজানে? বলেন সাহাবা একরামের কিয়ামুল লাইল কেমন ছিল? সাহাবা একরামের তাহাজ্জুদ রমজানে কেমন ছিল? জান সাহাবা একরাম তো সাহাবা একরাম, আমরা পারবো না। তো আমাদের ইমাম আজমের তেলাওয়াত কেমন ছিল রমজানে? প্রতি রমজানে 61 খতম কোরআন শরীফ পড়তেন। বলেন কত খতম? কত খতম? 61 খতম। মানাকিব আবি হানিফার মধ্যে লিখছে, দিনে 1 খতম, রাতে 1 খতম, আর তারাবিতে 1 খতম। আমাদের রশিদিয়ার হযরত আলা হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব রমজানে আউয়াবিনে 3 খতম, তারাবিতে 3 খতম, তাহাজ্জুদে 3 খতম। এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? মাগরিব পড়ছে, আউয়াবিন শুরু হয়ে গেছে, 10 দিনে 1 খতম, 10 দিনে 1 খতম, 10 দিনে 1 খতম। এবার তারাবি 10 দিনে 1 খতম, 10 দিনে 1 খতম, 10 দিনে 1 খতম। এবার তাহাজ্জুদ 10 দিনে 1 খতম, 10 দিনে 1 খতম, 10 দিনে 1 খতম। এদেরও হাসর হবে, আমাদেরও হাসর হবে, এদেরও পুরস্কার হবে, আমাদেরও পুরস্কার হবে। হ্যাঁ, রমজানে আপনার রমজান, রিয়াজউদ্দিন বাজারের রমজান, আপনার চোখের হালত কি? আপনার বেলুনের মধ্যে কয়টা ফোঁটা হইলে, কয়টা ছিদ্র হইলে বেলুনের বাতাস থাকে? বাবা বলো, বেলুনের মধ্যে কয়টা ছিদ্র হইলে বাতাস থাকে? এই বোতলটার মধ্যে কয়টা ছিদ্র হইলে পানি থাকবে? এবার বলেন আমাদের রোজা কয়বার ছিদ্র হয়েছে মোট?
ডাক্তার সাহেব, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল, মা লাম ইয়াখরিকহা, ঢাল কতক্ষণ পর্যন্ত কাজ দেয়, ঢাল কতক্ষণ পর্যন্ত তোমাকে শত্রু ওয়ার থেকে বাঁচায়, যতক্ষণ পর্যন্ত ঢালের মধ্যে কোনো আঘাত না হয়। এবার তোমার রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল, এবার তোমার রোজার মধ্যে আঘাত হয়েছে কতবার? একবার ভিন্নারির দিকে তাকিয়েছ, রোজা ভেঙে গেছে, রোজা টুকরো হয়ে গেছে, আবার তাকিয়েছ, আবার টুকরো হয়েছে, আবার তাকিয়েছ, আবার টুকরো হয়েছে, আবার তাকিয়েছ, আবার টুকরো হয়েছে। এখন জুতাওয়ালা জুতা পরায় দিছে কতবার? বলতে লজ্জা হয়, ব্রাওয়ালা পারে না, ব্রা পরায় দেয়। বলতে লজ্জা হয়েছে, বল। জাঙ্গেওয়ালা পারে না, জাঙ্গে পরায় দেয় রাস্তা। উনি কিন্তু রোজাদার, উনি, এটা কিন্তু রোজার সিজন। বলেন না উম্মতে মুসলিমা, বলেন না, বলেন বলেন, এটা কিন্তু আপাতত সিজন চলতেছে। কি চলতেছে? ঢাকা নিউ মার্কেটের রোজাদের রমজান মাসে আপাতত সিজনটা কেমন? গাউসিয়া মার্কেটের রমজান মাসে আপাতত সিজনটা কেমন? আপনাদের রিয়াজউদ্দিন বাজারের রমজান মাসে আপাতত সিজনটা কেমন? এটা লেগে রোজা দিছিল? হ্যাঁ, কেউ বলতে পারেন তোমাদের মাথা খারাপ, তোমাদের মাথা খারাপ, তোমরা কিছু বুঝো না। দোয়া করেন এই বুঝলেই আমরা কবর যেতে পারি। এই বুঝলেই আমরা কোথায় যেতে পারি বলেন? এই বুঝলেই আমরা কবর যেতে পারি। আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে তারাবি পড়ি। আলহামদুলিল্লাহ, আমার তারাবি লাগে 3 ঘন্টা। তারাবি কিও কয় প্রকার, একবার যা দেখে আসবেন, বলে এই বেটা তারাবিটা কেমন, এই বেটা তারাবিটা কেমন দেখে আসবেন। আলহামদুলিল্লাহ, যে হুজুরের তারাবি, মোশতাক সাহেবের তারাবিটা কেমন, কেমন পড়ে তারাবি হাফেজরা। এই যে এখন মাইকে পড়লো যে তারাবি তেলাওয়াত, কেমন লাগছে আপনাদের কাছে? সুন্দর লাগছে না? লাগছে না? এই সময় হাফেজ সাহেবরা কারে শোনাইছে? এখন আমাদেরকে শোনাইছে। এবার নামাজের মধ্যে কারে শোনায়? নামাজের মধ্যে কারে শোনায়? আমাকে মানুষের শোনাবার সময় কেমন শোনাইছে, আল্লাহরে শোনাবার সময় কেমন শোনায়? কি বলছি বলেন তো? মাতে না, নো মাতে। কি বলছি বলেন? হ্যাঁ হ্যাঁ, এই হাফেজ সাহেব যখন ইন্টারভিউ দিছে তখন কেমন পড়ছে? সবাই বলেন, তখন যে ইন্টারভিউ দিছে তখন তখন কেমন পড়ছে? এবার তারাবির নামাজে কেমন পড়ছে? হ্যাঁ, জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন মুসল্লিরা, হাফেজ সাহেবরা। মালিকের কালাম নিয়ে তামাশা, এটা দুষ্টুমি। সংবাদ পাঠিকার পাঠক সংবাদ পড়ে কিভাবে? হ্যাঁ, বাংলা ভাষার মাখরাজের বই কয়টা আছে মোট? মদ গুন্নার বই কয়টা আছে? বাংলা ভাষা ওয়াজিব গুন্না কয়টা মোট? বাংলা ভাষা মদ কয়টা রে বাবা? মদ আছে বাংলা ভাষা? হ্যাঁ, বাংলা ভাষা ওয়াজিব গুন্না কয়টা? বাংলা ভাষা একফা কয়টা? বাংলা ভাষায় এজহার কয়টা? বাংলা ভাষায় এদগাম কয়টা? বাংলা ভাষায় মিমসাকিন মিমসাকিনের কায়দা কয়টা? বাংলা ভাষার লাম রে কখন কখন পুর করতে হয়, কখন কখন বারিক করতে হয়। বাংলা ভাষা রা রে কখন কখন পুর করতে হয়, কখন কখন বারিক করতে হয়। আছে এগুলো? হ্যাঁ, তো সংবাদ পাঠিকা যদি ব্যস্তম করে, এবার কোরআনের এগুলো আছে না নাই? শুধু মানুষের শোনাবার লেগে আছে, রবের শোনাবার লেগে নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ, يا أيها الذين آمنوا لا تتخذوا بعدي। আমি কান খাড়া করা দে, আমি বুঝি না শব্দ। আমি যদি না বুঝে তুমি বুঝবো কেন? এত না বুঝলেও তো বুঝবো কেন? বাস্তব না বাস্তব? কোনো শব্দ বোঝা যায়? কোনো শব্দ বোঝা যায় না, এটা বললো কেন?
হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করে কি করবে এমনি? বাকি রাজ্যে কি করবে? বাস্তব না বাস্তব? আল্লাহ ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, ধীরে ধীরে পড়ো কোরআন, ধীরে ধীরে পড়ো কোরআন। বলেন বলেন বলেন, ধীরে ধীরে পড়ো কোরআন, মজায় মজায় পড়ো কোরআন, মধুময় করে পড়ো কোরআন, ভালোবেসে ভালোবেসে পড়ো কোরআন। একটা একটা হরফে 100টা করে নেকি দিব, এমন ভাবে পড়ো কোরআন। হ্যাঁ, আপনারা বলি দেন, বলে হুজুর আর তোমাদের ডেট শেষ, তোমরা ব্যাক ডেটের মানুষ, তোমরা এই পিছনের কথাগুলো এখন কইও না, তোমরা নতুন কিছু কও। আমরা এখন 4Gর মানুষ, 5G চলে এখন। কি শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ইমাম মালিকের রমাদান কেমন ছিল? ইমাম আযম আবু হানিফার রমাদান কেমন ছিল? হায় ব্যবসায়ী বন্ধু, কি জবাব হবে মালিকের কাছে? আমার বুঝে ধরে না। ব্যবসায়ীরা মালিকের কাছে কি জবাব দিবা আমার বুঝে ধরে না। কোন লাভের জন্য কোন লাভ ছাড়লা? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আরে যদি রব যদি আমারে নিউ মার্কেটে কসমেটিক বেচেন না বানাইতো, তো আমার কি অবস্থা হতো? যদি রব আমার জুতার দোকানের কর্মচারী বানাইতো, তো আমার কি অবস্থা হইতো? রে কি শুকরিয়া আদায় করবো রে। رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه। رب العالمين প্রশংসা শুধুই তোমার। প্রশংসা কি? 3 বার রুকুর তাসবিহটা সুন্দর করে পড়া টাইম তার রমজান মাসে হয় না, নামে আর উঠে। 3 বার সেজদার তাসবিহটা পড়ার টাইম তার হয় না, নামে আর উঠে। তাশাহুদটা পুরা পড়ার টাইম তার হয় না। দুরূদ শরীফ আর দোয়া মাসুরা তো বহুত দূর কি বাত। বাস্তব না বাস্তব? তাশাহুদ পড়ার আগে হুজুরে কয় আসসালামু আলাইকুম। হুজুরে কি করছে? হুজুরের দুরূদ শরীফ আর দোয়া মাসুরা বাড়ি থেকে পড়িয়েছে। সালাম ফিরে জিজ্ঞেস করেন, আবে সাহেব এটা কি আপনি আগে বাড়ি থেকে পড়িয়েছেন না রমজান পরে পড়ে দিবেন? রাগ করতেছেন কেউ? এই সমাজকে কে বিনির্মাণ করবে? নিজে নিজে করেন। আপনা মন মে ডুব কর পাজা সুরাগে জিন্দগি, তু মেরা বনতা না বন আপনা হি বন। সমাজের জন্য যদি হতে না পারো, কমপক্ষে নিজের জন্য হয়ে যাও। কি সমাজকে যদি বদলাতে না পারো, কমপক্ষে নিজে বদলে যাও। সুবহানাল্লাহ বলে। যে গড্ডালিকা প্রবাহে ভেসে যায়, সে আবার মানুষ কিসের? হ্যাঁ, সে আবার মানুষ কিসের? গড্ডালিকা প্রবাহে ভেসে গেছি, চিন্তা করি না যে ইতিকাফ আমার জন্য কি করণীয়, আমি চিন্তা করি না। লাইলাতুল কদর আমার কি, আমি চিন্তা করি না। শুধু সাহারের আইটেমের চিন্তা করি আর ইফতারের আইটেমের চিন্তা করি। মেনি মেনি আইটেমস ইন দ্য ইফতার। ইফতারের কার আইটেম কত বেশি হবে? না না, আইটেম দিয়ে ইফতার দামি হয় না, আল্লাহর কসম আইটেম দিয়ে ইফতার দামি হয় না। ওই আমগো কম কলিম্বে আছে ইফতারের আইটেম কারে কয় কিও কয় প্রকার। আমি ডলে তার কাছে ইফতার করি না। আমার কলিম্বে কাছে আমি ইফতার করি, আমার রোজা আমার কাছে পানা চায়, তোর কাছে পানা চায়, বাজি তোর কাছে পানা চায়। এই পরিমাণ খানা আল্লাহর বান্দারে ওয়াজে কই, তার বড় আইটেম বাদ দেয় না। হযরত ওমরের দস্তরখানে 3টা জিনিস পেশ করা হয়েছিল। রুটি দিয়েছিল, ঘি দিয়েছিল, সিরকা দিয়েছিল। সিরকা, রুটি, ঘি, সিরকা। হযরত ওমর কাঁদতে থাকলেন আর বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর দস্তরখানে এই 3টা একসাথে জীবনে কখনো জমা হয় নাই। বলেন রুটি, ঘি, সিরকা। হ্যাঁ, আপনাদের দরকার দস্তরখানের কি অবস্থা?
যদি শুধু আমরা শুধু এটা দিয়ে ইফতার দিলে আপনি কি করবেন? লানত দিবেন বাড়িওয়ালারে। আর হুজুরে কি কইব? হুজুরের আজমত নাই, মেহমানের আজমত নাই। আপনার দিলে মেয়ে এটা দিনই মেহমানদারি করে। আর বলবে না বলেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওই তো আমি অর্ডার দিছি, এখন সিএসিড অর্ডার দিছি আর বাদাম অর্ডার দিছি। ইফতার হবে খেজুর, জমজম আর বাদাম, শেষ ইনশাআল্লাহ। আর বলেন ইনশাআল্লাহ। রমজান হবে কোরআনের জন্য, রমজান হবে তেলাওয়াতের জন্য, রমজান হবে জিকিরের জন্য। রমজান হলো জিকিরের জন্য, খালি করে দাও নিজেকে, ফারেক করে দাও। তেলাওয়াতের জন্য নিজেকে ফারেক করে দাও। সুবহানাল্লাহ। তেলাওয়াতের জন্য কি করে দাও? ওয়ামা আফদালুস সিয়াম ইয়া রাসূলুল্লাহ, কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? ঘড়ি কটা বাজে? হ্যাঁ, কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? আল্লাহ রাসূল বললেন আকসারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যে রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয়। যে রোজাতে জিকির যত বেশি হবে, বলেন যে রোজাতে গুনাহ নাই, বলেন গুনাহ মুক্ত রোজা, বেশি জিকির যুক্ত রোজা, বেশি বেশি সাদাকা যুক্ত রোজা, এটা হলো দামি রোজা। এটা হলো কি রোজা? বলেন গুনাহ হবে কি? গুনাহ হবে -0। কও গুনাহ কি? রমজান মাসে গুনাহ কি হবে? আরে 0 না -0? রমজানের জন্য এদিকে ফেরেশতা কিছু লিখতে না পারে, বলেন ইনশাআল্লাহ। বলেন রমজানের জন্য বাম দিকে ফেরেশতা কিছু লিখতে না পারে, আর রমজানের জন্য এদিকে ফেরেশতা লিখতে লিখতে পাগল হয়ে যায়। সে লিখতে লিখতে এক সময় বলবে আল্লাহ আমি আর পারি না। আল্লাহকে মানে তার ভালোবাসার দাম আমার কাছে নাই। তো আল্লাহ তাআলা বলবেন না, আমার জন্য রেখে দাও, আমি দেব। এটাই তো হলো রোজার পুরস্কার। ওয়ানা আজজি বিহি, ওয়ানা আজজি বিহি, রোজার পুরস্কার আমি দিব। কি পরিমাণ হলে রব বলবেন আমি দিব? তারাকালি আজলি তাআমাহু ওয়া শারাবাহু, আমার জন্যই সে খাবার ছেড়ে দিয়েছে, আমার জন্যই শরাব ছেড়ে দিয়েছে। অতএব রোজার পুরস্কার আমি দিব। রব যদি রোজার পুরস্কার দেয় তো পুরস্কারটা কেমন হবে? হ্যাঁ, আমি সচক্ষে দেখছি হযরত নানুপুরীকে, নানুপুরীর রোজা, নানুপুরীর রোজা যদি না দেখতাম তো রোজাই বুঝতাম না জীবনে। নানুপুরীর আমলের রোজা যদি না দেখতাম জীবনে তো রোজাই বুঝতাম না জীবনে। হযরত নানুপুরী আমাদের রোজা দেখছি, একটা টু শব্দ কথা কইতো না। আরে কথাই কইতো না, দিনে কি আর রাত কি, আর কথাই তো বলতো না। 24,000 বার দিছে কালেমায়ে তৈয়বার জিকির, এই কথা আবার কতক্ষণে? কথা আবার কতক্ষণে? গনে গনে খাতাত লিখে লিখে 24,000 বার কালেমায়ে তৈয়বার জিকির, এই কথা আবার কতক্ষণে? জান বাইরে যেতেছে। আল্লাহ নবী বলেন রমজানে 4টা কাজ বেশি বেশি করে করবা। 1 নম্বরে কালিমায়ে তয়্যিবা বেশি বেশি পড়বা, 2 নম্বরে ইস্তেগফার বেশি বেশি করবা, 3 নম্বরে জান্নাত বেশি বেশি চাইবা, 4 নম্বরে জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাইবা। আল্লাহ কয়টা? 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে আসআলুকাল জান্নাহ, 4 নম্বরে ওয়া আউযু বিকা মিনান নার। করব তো নিজের হালাল কামাই থেকে রমজানে প্রতিদিন কাউকে না কাউকে ইফতার করাবেন, প্রতিদিন কাউকে না কাউকে ইফতার করাবেন। কোনো মাদ্রাসায় 1 বস্তা সোনাবুট দিয়ে দিবেন, কোনো মাদ্রাসায় 1 বস্তা খেজুর দিয়ে দিবেন, কোনো মাদ্রাসায় 1 বস্তা চিনি দিয়ে দিবেন, কোনো মাদ্রাসায় 1টা ট্যাঙ্ক দিয়ে দিবেন, কোনো মাদ্রাসায় 1 বস্তা মুড়ি দিয়ে দিবেন। না পারেন তো 1 কিলো মুড়ি কোনো মাদ্রাসায় দিয়ে দিবেন। 1 কিলো মুড়ি কত?
80 টাকার 1 কিলো মুড়ি কিনে কোনো মাদ্রাসার বোর্ডিংয়ে নিয়ে পৌঁছায় দিবেন। হুজুর আমি 1 কিলো মুড়ি দিলাম, এটা আমার সাধ্যে আছে, আপনার ছাত্রদেরকে এটা দিয়ে ইফতার করায় দিয়েন। মান ফাত্তারা সায়মা, যে কোনো রোজাদারকে ইফতার করাইলো ফালাহু আজরু মান সাম, যে রোজা রাখলো তার সমপরিমাণ নেকি দিয়ে দিবে। মিন গায়রি আন তাকাসা মিন আজরিহি শাই, এক জাররাও কমি করা হবে না। আমেরিকা যারা আছেন আপনারা তো এভাবে দেওয়ার সুযোগ নাই, লন্ডনে যারা আছেন এভাবে দেওয়ার সুযোগ নাই। আপনারা যদি আমাদের বিকাশে পাঠিয়ে দেন, ইনশাআল্লাহ আপনাদের টাকাগুলো আমরা ইফতার হিসাবে আশেপাশে শত মাদ্রাসা দান করব ইনশাআল্লাহ। কন্যা হ্যাঁ, মজা হবে না? কবে কবে করবেন এগুলো? সব মওতের পরে করেন। সব কি করবেন বলেন? সব মওতের আগে। যদি সুযোগ থাকে, আমার কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা, সুযোগ থাকলে আমাদের মাদ্রাসাতে 1 বস্তা চিনি দান করবেন, 1 বস্তা খেজুর দান করবেন, পারলে যাকাত থেকে কিছু দান করবেন, পারলে ফিতরা থেকে কিছু দান করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর শ্রীলং শহরে আশেপাশে মাদ্রাসা আছে না নাই বলেন? যদি এগুলো করেন তো কেমন হবে? হবে না? হবে না? যদি কোনো মাদ্রাসা থেকে আপনার কাছে, কোনো মাদ্রাসা থেকে আপনার কাছে রমজানে কালেকশনের জন্য আসে, গনিমত মনে করবেন, ওকে তাকে আদর করে বসাবেন, মাদ্রাসার জন্য একটা নোট দিবেন, পারলে হুজুরকেও একটা নোট দিয়ে দিবেন। হুজুর উচিত ছিল আমি গিয়ে দিয়ে আসা, আমি পারি নাই, ব্যস্ততার কারণে আপনি আসছেন, এই জন্য এই 50 টাকা আপনাকে দিলাম, এই 50 টাকা মাদ্রাসা দিলাম। কেমন হবে? তার কলিজা খুশি হয়ে যাবে, আসমানের রব খুশি হয়ে যাবে। আর শুধু শুধু বলবেন এ পরে আইসেন, উনি কি আপনার গোলাম নাকি? উনি যে আসছে আপনার উপরে এহসান করছে। কি করছে বলেন? আপনার উপরে কি করছে? আপনি ওনার উপরে এহসান করেন নাই, উনি আপনার উপরে এহসান করছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমাদের রোজাকে দামি বানায় দেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম। রমজানের পরে আবার আমার প্রোগ্রাম কবে ভাইয়া? 28 এপ্রিল ইনশাআল্লাহ। কে কে আসবেন বলেন? হাত তোলেন। আসবো তো ইনশাআল্লাহ। শুধু নিজে আসবেন না, আরো দোস্ত আহবাবকে বলবেন, আরো বলবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক।